নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের তৃতীয় রিপোর্টেও সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ এখনো পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি এসএসসি। ফের অবস্থান স্পষ্ট করার সুযোগ দিল হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 2 দিনের মধ্যে নিজেদের অবস্থান জানিয়ে চতুর্থ রিপোর্ট জমা দিতে হবে এসএসসিকে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশমের অনেকের চাকরি বাতিল হয়। চাকরি হারাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলাটি ফেরত পাঠায়। প্রথম দিনের শুনানিতেই হাইকোর্ট এসএসসিকে বলেছিল অবস্থান জানিয়ে তাদের রিপোর্ট জমা দিতে হবে। অনিয়মের ঘটনা ঘটলে তারা কি করে এবং এক্ষেত্রে তারা কি পদক্ষেপ করেছে তা জানতে চায় আদালত। সোমবার এসএসসি জানায়, সিবিআই তদন্তের ভিত্তিতে এবং হাইকোর্টের নির্দেশে নবম দশমে 952 জনের সুপারিশপত্র বাতিল করেছে তারা। ওই 952 জনের উত্তরপত্র বা ওএমআর শিটে অনিয়মের বিষয়টি স্বীকার করে নেয় এসএসসি। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিসের ভিত্তিতে সুপারিশপত্র বাতিল করা হয়েছে তার সদুত্তর দিতে পারেনি এসএসসি। এসএসসির উত্তরে অসন্তুষ্ট ডিভিশন বেঞ্চ জানায়, আদালত কি বলছে তার থেকেও বড় কথা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপতি বসাক এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, বলতে বাধ্য হচ্ছে আপনারা অনেক কিছু লুকানোর চেষ্টা করেছেন। এসএসসি আদালতে জানায়, তারা সিবিআই এর রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে। তাদের কাছে এই বিষয়ে আলাদা করে কোনো তথ্য নেই। হাইকোর্ট তখন জানতে চায় যে সিবিআই পরে অনিয়ম খুঁজে না পেলে কি ওই প্রার্থীদের সুপারিশপত্র আবার ফিরিয়ে দেবে এসএসসি। প্রসঙ্গত, স্কুলে নিয়োগের ক্ষেত্রে প্রথমে সুপারিশপত্র দিয়ে থাকে এসএসসি, তারপরে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ।